বিদেশে পড়তে বা কাজে যে কোনো ভিসাতে আপনি যান না কেন 1 বছর ধরে আপনাকে কিছু প্রিপারেশন অবশ্যই নিতে হবে। যদি না নেন সেটা হবে আপনার মস্ত বড় একটা ভুল। আর কি প্রিপারেশন নেবেন এই ভিডিওতে আমি তাই আপনাদেরকে বলবো। তার আগে যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজ লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট ফলো দিয়ে রাখবেন অবশ্যই। বর্তমানে হাজারো শিক্ষার্থী বা ভাই ও বোনরা কাজের জন্য হোক পড়াশোনার জন্য হোক বিদেশে চলে যাচ্ছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আপনারা জানেনই না আপনাদের কি প্রস্তুতি গ্রহণ করতে হবে যাওয়ার আগে। প্রথমত আপনাকে যা করতে হবে নামের বানান সংশোধন। অনেকেরই পাসপোর্টের সাথে সার্টিফিকেট নামের বানানের গরমিল পাওয়া যায়। এরকম যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে দ্রুতই এই সমস্যার সমাধান করে ফেলুন। তবে আপনার মনে রাখতে হবে আমাদের দেশের ভোটার আইডি কার্ড মূলত ইউরোপ আমেরিকা কোনো দেশে যাওয়ার জন্য কোনো ভূমিকাই রাখেন। অতএব এনআইডি কার্ডের নামের বানান যদি ভুল থাকেও সেটা নিয়ে মাথা খাওয়ানোর কিছু নেই, কারণ এই এনআইডি কার্ড আপনার বাংলাদেশ পর্যন্তই লাগবে, এরপরে এর আর কোনো কাজ নেই। বাবা মার নামের বানান ভুলও কিন্তু একটা বড় সমস্যা। যদি বাবা অথবা মা কারো নামের বানানে গরমিল থাকে তাহলে সেটা যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলুন একই সাথে। আর মনে রাখবেন আমাদের দেশে কিন্তু সব একটু লং প্রসেসে হয়, সো আপনি যত দ্রুত এই কাজটা শুরু করবেন ততই আপনার জন্য ভালো হবে। 2 নাম্বার হচ্ছে পাসপোর্ট তৈরি করা। পাসপোর্ট ছাড়া তো আপনি বাইরের দেশে যাওয়ার কথা কল্পনাই করতে পারেন না, আপনার পাসপোর্ট কিন্তু আগেই লাগবে। পাসপোর্ট করার সময় নামের বানান পূর্বের সার্টিফিকেটের মতো এবং বর্তমান ও স্থায়ী ঠিকানার দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। এমন যাতে না হয় জন্ম নিবন্ধনে আপনার নাম বা ঠিকানা আছে একরকম আর পাসপোর্টে চলে আসছে আরেক রকম। এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট, প্রতিটি পরীক্ষা পাশের সার্টিফিকেট এবং মার্কশিট একবারে অরিজিনাল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অবশ্যই তুলে রাখবেন এবং সেগুলো অবশ্যই সত্যায়িত করে রাখবেন, প্রয়োজন হোক বা না হোক। 4 নাম্বার আইএলস। আজকাল ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ প্রায় প্রতিটি দেশই স্টুডেন্ট বা কাজের জন্য গেলে আইএলসটা চায়। শুধুমাত্র কিছু দেশ ছাড়া যেমন হাঙ্গেরি বা ফিনল্যান্ড এগুলো ছাড়া বাকি দেশগুলি কিন্তু আইএলস আপনার সার্টিফিকেট চাবে। এই আইএলস আপনার প্রয়োজন হোক বা না হোক নিজের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই করে রাখবেন। কোন জিনিসে কোথায় লেগে যায় তা আসলে আপনি নিজেও জানবেন না, আর পরে কিন্তু এগুলো সুযোগও থাকে না। আইএলস করা থাকলে কি হবে, আপনি বিশ্বের বিভিন্ন দেশে আবেদন করার সুযোগ আরও বেশি পাবেন। অন্যদিকে ভিসা পাওয়ার সম্ভাবনাও খুবই বেশি থাকে। 5 নাম্বার স্কলারশিপ। বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ অফার করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় শর্তাদি পূরণ করতে হবে। সেক্ষেত্রে জিআরই জিএমএটি বা এসএটি এর মতো স্কোর প্রয়োজন হতে পারে। 6 নাম্বার রিকমেন্ডেশন লেটার। এগুলো কিন্তু স্টুডেন্টদের জন্যই যেগুলো আমি বলতেছি, কারণ স্কলারশিপ আর রিকমেন্ডেশন লেটার তো যারা কাজের ভিসা পাইতেছে তাদের আর লাগবে না, তাই না? স্টুডেন্ট যারা তাদেরই প্রয়োজন পড়ে। আচ্ছা যাই হোক, এবার রিকমেন্ডেশন লেটার নিয়ে কিছু বলি। সাধারণত কানাডা অস্ট্রেলিয়া বা আমেরিকার ক্ষেত্রে খুব বেশি রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন হয়। এজন্য আগেভাগে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে বিষয়টি আলাপ করে রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখতে পারেন, অন্তত 2 জন শিক্ষকের কাছ থেকে। 7 নাম্বার এসওপি বা মোটিভেশনাল লেটার। বিদেশে উচ্চশিক্ষার জন্য এসওপি বা মোটিভেশনাল লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। তার কারণ আপনার মোটিভেশনাল লেটারের মধ্যে সবকিছু তুলে ধরা হয়। সেক্ষেত্রে একজন ভিসা অফিসার আপনার মোটিভেশনাল লেটার দেখেই বুঝতে পারবে আপনার উদ্দেশ্য কি। এক্ষেত্রে একটু সময় নিয়ে ধীরে সুস্থে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আপনি এটা সম্পন্ন করতে পারেন। 8 নাম্বার কান্ট্রি সিলেকশন এবং অ্যাডমিশন। আপনি উচ্চশিক্ষার জন্য কোন দেশে যাবেন সেটি অবশ্যই আপনাকে আপনার যোগ্যতার সাথে মিল রেখেই সিলেক্ট করতে হবে এবং প্রত্যেক দেশেই অ্যাডমিশনের জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে। সেই সময়ের আগে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনি যে বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদনের ডেডলাইনের দিকে নজর রাখতে হবে। 9 নাম্বার ভলেন্টিয়ারিং। ভলেন্টিয়ারিং কিন্তু বাইরের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্ববিদ্যালয়ে আবেদন স্কলারশিপ বিভিন্ন সুবিধা পেতে ভলেন্টিয়ারিং আপনার সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আপনি বিষয়টির দিকে আগেই নজর দেবেন। 10 নাম্বার রান্নাবান্না। রান্নাবান্না না জানা কোনো অপরাধ না, কিন্তু নিজের প্রয়োজনে আসলে এটা শিখে রাখাই ভালো, কারণ বিদেশের জীবনযাপন কিছুটা অন্য ধরনের, নিজের কাজ নিজেরই করা লাগে। সুতরাং বিদেশে যাওয়ার আগেই দেশে থাকতেই আপনি কিছু রান্নাবান্না শিখে রাখবেন। 11 নাম্বার ড্রাইভিং লাইসেন্স। অবশ্যই বিদেশে যাওয়ার আগে ড্রাইভিং শিখে যাবেন। মোটর বাইকের থেকে বেশি গুরুত্ব দেবেন হচ্ছে প্রাইভেট কার। এটা না হলে কিন্তু বিলিভ মি পরে আপনি নিজেই পস্তাবেন। আর বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আসলে বাইরের দেশে কোনো কাজে লাগে না, আমার নিজেরই আছে, আমার কোনো কাজে লাগে নাই। 12 নাম্বার বেসিক কম্পিউটার স্কিল। দেশে আমি নিজেই আইটি সেক্টর লোক, সো আসলে বাংলাদেশে আইটিটাকে তেমন একটা দাম না দিলেও বাইরের দেশে এর ডিমান্ড কিন্তু খুবই হাই। বিদেশে পড়তে যান বা কাজে যান, যাওয়ার আগে অবশ্যই বেসিক যে কোর্সটা আছে অফিসিয়াল কোর্স, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, গ্রাফিক্স ডিজাইন, পারলে ওয়েব ডিজাইন, এগুলো শিখে গেলে আপনার জন্য খুবই সুবিধা হবে। 13 নাম্বার
ভাষা, যে দেশে পড়তে বা কাজের জন্য যাবেন সম্ভব হলে সেই দেশের ভাষা কিছু শিখে যেতে পারেন। হ্যাঁ, যদি এই দেশে একান্তই না পারেন, সর্বশেষ একটা স্টেপ হচ্ছে আপনি ওই দেশে গিয়ে শিখে নেন, বাট পসিবল হলে এই দেশ থেকে শিখে যাবেন। 14 নাম্বার, আপনার মানসিকতা স্থির করা। মাথায় রেখে দিবেন, আপনি যা চিন্তা করে বাইরের দেশে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন বা যাবেন, সেটার উল্টাটাই কিন্তু হবে। কারিগরি শিক্ষা, হাতের কাজের বিকল্প কিছু না, একটা কথা আছে। আপনি বাইরের দেশে আসলে হাতের কাজ যদি শিখে আসতে পারেন, এই দেশে এগুলো ডিমান্ড অনেক, আর অনেক কাজ অ্যাভেলেবল থাকে। আপনি চাইলে মোবাইল সার্ভিস বা ল্যাপটপ এই সংক্রান্ত কিছু শিখে আসতে পারেন, বা বাইসাইকেল রিপেয়ার, মোটর বাইক রিপেয়ার, বা যদি কোনো মেয়েরা থাকেন যারা ভিডিও দেখতেছেন, আপনার চাইলে সেলাই শিখে আসতে পারেন, বিউটি পার্লারের কাজ শিখে আসতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আশা করি সবারই ভালো লাগছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ভালো কিভাবে করতে পারি তাও জানাবেন, আর ভালো লাগলে তাও জানাবেন, এতে আমি অনুপ্রেরিত হই।